আব্বার যে ডাক্তার দেখাই দিয়েছিলাম, তো সেই ডাক্তার দেখাই আপনারা কতটুকু উপকার পাইছেন, আর আপনার আব্বা কতদিন ধরে এই অসুস্থতায় ভুগতেছে, আমাদের সেগুলো একটু বলে। আমি অনেক উপকার পাইছি। আর আমার আব্বা হচ্ছে 2 মাস যাবত এটা নিয়ে ভুগতেছে। প্রথম আমি নিয়ে আসি, ডাক্তার দেখাই, ডাক্তার দেখানোর পরে ভর্তি রাখি মানিকগঞ্জ মেডিকেল কলেজে। ওইখানে ভর্তি রাখার পরে 2 দিন রাখার পরে ওইখান থেকে আমি ঢাকাতে নিয়ে যাই। ঢাকা নিয়ে যাই ইগনিশনে যাওয়ার পরে ওখানে আমি কোনো পাইছিলাম না, মানে সিট পাইছিলাম না, অনেকটা ছিল। পরে ওইখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আল কেয়ারে, এটা শ্যামলিতে বলছে, শ্যামলি আল কেয়ারে নিয়ে যাই। ওইখানে আমি নেওয়ার পরে এক রাত মানে 24 ঘন্টা রাখছিলাম। 24 ঘন্টায় প্রায় আমার 40,000 টাকার মতো খরচ গেছে। কিন্তু সেইখানে শুধু আমি একটা জিনিসই পাইছি, সেটা হলো খালি এমআরআইটা করতে পারছি, বাকি কোনো কিছু করতে পারি নাই। না, ওরকম কোনো কিছুই মানে ভালো রেসপন্স আসে নাই। ওইখান থেকে অসুস্থ অবস্থায় আবার আমি মানে এমআরআই রিপোর্টটা নিয়ে মানিকগঞ্জ চলে আসি। আসার পর সদর হসপিটালে ভর্তি রাখি। ভর্তি রাখার পরে অনেকদিন ট্রিটমেন্ট চলে। আপনার শহীদুল আজম ট্রিটমেন্ট করে, ওইখান থেকে ট্রিটমেন্ট করায় রাজকুমার শহীদুল আজম এরা ট্রিটমেন্ট করছে। কিন্তু ওইখান থেকে আপনার করানোর পর অতটা মানে কম ছিল না, ওরকমই ছিল, মানে হাঁটতে পারতো না। ওটা তো আপনি দেখছেনই, যেদিন নিয়ে আমি হসপিটাল থেকে বের করে যে আপনার কথা মতো আমি ডক্টর লাঠি তো মানে ওনারা দুই সাইড থেকে দুজন ধরে ওনারা ঠিক রাখতে পারে না, আমরা ট্রলিতে করে নামাই সদর হসপিটাল থেকে, সাততলা থেকে লিফটের সাততলা, ওখান থেকে ট্রলিতে করে নামানোর পরে তখন তো আপনার সাথে আমি তো আপনার সাথে দেখা হলো সদর হসপিটাল থেকে, না সদর থেকে বাইরে থেকে দেখা হয়েছিল যে আমার যে এর মাঝখানে আমি ভাগ্নে নিয়ে আসছিলাম, ভাগ্নের দেখালাম, ভাগ্নের দেখা আপনি তো দেখাইলেন, নিয়ে গেলেন বলে করে নিয়ে আপনি দেখাইছেন। আমি তো আমার আব্বা নিয়ে ব্যস্ত। ওইখান থেকে আপনার সাথে সম্পর্ক পরে আপনি আবার বললেন যে তাহলে একটাবার আপনি গোলাম মোস্তফার দেখান, ওনার সাথে দেখা করেন। হ্যাঁ, ওইখানে আপনি হচ্ছে নিজে আমার সাথে যে এই রিক্সা ঠিক করে রিক্সা অটোতে করে আনলাম। অটোতে করে আনার পরে এখান থেকে আমরা অনেক কষ্টে 4-5 জনে ধরে উঠাইলাম। উঠে এখানে ডাক্তার দেখায় খাওয়ানোর পরে স্যারের ভিজিট দেওয়া হয়েছিল না? হ্যাঁ, স্যারের ভিজিট ছিল 600 টাকা, কিন্তু আপনি আমার 300 টাকা করে দিয়েছেন। 300 টাকা করার পরীক্ষা করছিল, পরীক্ষা আপনি বিলাস ছিল হচ্ছে আপনার 1600 টাকা। ওখানে মানে 1100 টাকা দেওয়া আছে ফুল, মানে আপনি অনেক ডিসকাউন্ট করছেন, 500 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছেন। তারপরে এখান থেকে ওষুধ খাইতেছে প্রায় আপনার এই 1 মাস খাওয়া হয়েছে। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখন নিজে হাইট একাই আসে, তো আপনি জানেন যে আপনার সাথে রেগুলার আসে, আসার পরে আপনি দেখান এখন তো লাঠি প্রয়োজন না কোনো কিছু, একাই হাঁটতে পারে। এটা তো আপনি নিজে প্রমাণ যে আপনার সাথে আইসা আজকে তো দেখলাম যে আমি একাই হাঁটতেছি, একাই আইসা না আমি আপনার সাথে একাই হাইটে আসে, এমন তো জানা লাগে না। অনেকটা সুস্থ। আর যে হেল্প করছেন এটা আসলে বলার মতো, বলে আর কি প্রকাশ করা যাবে না, মানে ধন্যবাদ দিলে ওইটা শেষ হবে না। এদিক ওদিক দৌড়ায় আপনার আব্বার পিছনে আপনি সর্বমোট কত টাকা খরচ হয়েছে আপনার এখানে বাদে? আমার ফাংশন বাদে এখানে বাদে আমার টোটালে প্রায় 80,000 প্লাস গেছে। 80,000 টাকা প্লাস গেছে, মানে এক জায়গায় তো আমার 40,000 টাকা তো এক রাতে আপনার পুরাই গেছে। তারপরে একটা হসপিটালে যদি 15 দিন ভর্তি থাকি সেক্ষেত্রে তো খরচ লাগেই, কম বেশি প্রত্যেক দিন ওষুধ চলছে। তারপরে প্রতিদিন মানে গড়ে 2,000 প্রতিদিন শেষ হয়ে গেছে। সর্বমোট আপনার এখানে বাদে আপনার 80 প্লাস গেছে, আর এখানে 80,000 টাকা গেছে ওনার আব্বার চিকিৎসা বাবদে। জায়গায় জায়গায় ঘুরছে, টাকা গেছে, অন্যান্য ডাক্তারে বড় বড় ডাক্তারের চিকিৎসা দিচ্ছে, তো ওনার আব্বা ভালো হয় নাই। তো এখন আমি যে আমার চয়েস মতো একটা ডাক্তার আমি দেখাইলাম, সে গোলাম মোস্তফা স্যার, ওনার নামটা আগে কখনো আপনারা শুনেন নাই? আমি আগে জানতাম না। আর ওনার রোগটা হয়েছে আপনার পিএলআইডি। রোগটা পিএলআইডি প্লাস আপনার মেরুদণ্ডের হাড় চুপসে গেছে, হাড়গুলো ক্ষয় হয়ে গেছিল, আর হচ্ছে ডিস্ক পুরো 5টা ডিস্কই প্রবলেম, পুরো টোটাল 5টা ডিস্ক প্রবলেম। আমি অনেক ডাক্তার দেখাইছি, আমি আপনার ঢাকাতে 1 লাখ 6,000 টাকা মেরুদণ্ডের হাড় বসে গেছে। একটা ডাক্তার আমার অপারেশনের কথা বলছে, ওইখান থেকে অপারেশনের কথা শোনার পরে আমি ওখান থেকে রিলিজ করে আইসিইউতে ছিল, আমার আব্বা ভর্তি ছিল আইসিইউতে। ওইখান থেকে আমি রিলিজ করে মানিকগঞ্জ নিয়ে আসি, মানিকগঞ্জ রাখি।
যে আইসিইউতে মানে ওরকম প্রয়োজন ছিল না, এই রোগের জন্য আইসিইউ না, আচ্ছা আচ্ছা। তারপরও মানে টাকার জন্য হয়তো রাখছে। তো আমি যতটুকু জানলাম যে আপনার আব্বার পিছনে দৌড়াইতে যায় বলে আপনার সে জবটাও বলে ছুটে গেছে। হ্যাঁ ঠিক আছে। এই তবু জবটা চলে আব্বাকে গেছে। আপনি সুস্থ করতে পারেননি। না তখন আচ্ছা, লাস্টে যে পারিনি। আমার সাথে দেখা হইলো, আমি যে আপনাকে এই আমার চয়েস মতো একজন ডাক্তার দেখালাম, সে ডাক্তারটা হলো ডাক্তার গোলাম মোস্তফা। হ্যাঁ। তো ওনার কাছে আসার পরে তো আপনারা কতটুকু হেল্প পাইলেন? বলছে যে আমার আব্বা যে নার্ভাসটা ছিল, ওনার সাথে যখন ফার্স্ট আপনি নিয়ে আসছেন, এটা আপনি জানেনি, আমার সামনে বলছে যে ওনার কাঁধে একটা থাপড় দিয়ে বলছে যে কাকা আপনি তো ফুটবল খেলবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো ফুটবল খেলবেন, এরকম একটা সাহস দিয়েছে। উনি সাহসটা পাওয়ার পরেই উনি সুস্থ। উনি বাসায় যায়, সেটাই বলছে যে আমি উনি সুস্থ হয়ে গেলাম, মানে আর আচ্ছা, আচ্ছা। হসপিটালে রাখতে পারি নাই ভর্তি, উনি ডাইরেক্টলি বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে উনি বলে গেছে, গোলাম মোস্তফা স্যার উনি বলে গেছে 4 দিন রেস্টে থাকলে তারপর থেরাপি হয়। 4 দিন রেস্টে রাখার পরে 4 দিনে উনি ইনশাল্লাহ মানে তখন উঠে দাঁড়াইতে পারে, দাঁড়া বাইরে বলে যাইতে পারে, ব্যথা ট্যাথা জিজ্ঞাসা করে যাবো আপনার কি অবস্থা, এখন আমার কোনো ব্যথা নাই। আচ্ছা, এখন আমার চয়েস মতো আপনার আব্বারে ডাক্তার দেখাইলেন, দেখাই আপনার আব্বা সুস্থ হয়েছে, তাই না? এখন দর্শকগণ আপনারা নিজেই শুনতে পারলেন যে আমাদের ভাই ওনার আব্বাকে নিয়ে আসছিল, মানে অনেক ভুক্তভোগী হয়েছে। তো উনি অনেকটাই সুস্থ এখন, প্রায় সুস্থই, লাঠি দিয়ে হাঁটতে এখন লাঠিও লাগে না। তো আমি এটুকু বলতে চাই যে আমাকে বলা হয়েছে একটা ভিডিও করে নিছে ওই আপনার ইউটিউবার একটা সাংবাদিক, উনি আমাকে বলছে ওনার ভিডিওতে লিখছে যে আমি প্রতারণা। দর্শকগণ আপনারা এখন বিচার করেন যে এটা আপনার ভুল বলছে, যে ইউটিউবার এটা বলছে, এটা অনেকটাই ভুল বলছে। আমি আপনারা এই যে দর্শকদের বলতেছি বা যারা আছেন, যারা এইসব রোগী এই যে কোনো ধরনের চিকিৎসার জন্য যদি আমার সাথে যোগাযোগ করেন, হয়তো আপনারা অনেক ভালো পাইবেন। কারণ উনি কিন্তু আমার রক্তের কেউ না, উনি আমার রক্তের কেউ না, বা ওনার সাথে আমার কোনো আগে পরে কখনো দেখাই হয় নাই। উনি ফার্স্ট দেখাতে আমার যে হেল্পটা করেছে, এটা আমি সারা হসপিটালে পরিচয়, এটাই আমি সারা জীবন মনে রাখবো যে আমি একজন লোকের দ্বারা হেল্প পাইছি, সেটা আপনি। এই পর্যন্ত ডাক্তারের 500 টাকা ভিজিট, আসলে দর্শকগণ আমি তো 300 টাকা দেখাতে পারি না, কারণ আমি তো ডাক্তার না। তবু আমি ডাক্তারকে বলছি যে হেল্প করতে হবে আমার রোগীগুলো, আমি যে সমস্ত রোগীগুলো আনি এগুলো একটু হেল্প করতে হবে, কারণ আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি মানুষের জন্য কিছু করবো। দেখেন তো দেখি কখনো আপনারা কিন্তু ফ্রি দেখি না, মানে যখনই দেখি যে কারোর সাথে না কারোর সাথে আপনি আছেন, মানে হ্যাঁ। তো আপনি যদি ভালো কিছু নাই করতেন তাহলে কিন্তু আপনার কাছে আসতো না। আরো কিন্তু অনেকেই থাকে, অনেকেই টাকা ডাকিও করে, আপনার কিন্তু টাকা লাগে না, আপনার ফোনে ফোন দিলেই যা আমার এই কাজটা করা লাগবে বা আমার এই ডাক্তার দেখাইতে হবে, ওই সিরিয়ালটা করে রাখেন, আসার সাথে সাথে আমাদের সিরিয়ালটা লাগতেছে না। আমরা এতটা উপকৃত হই যে আইসা সেরে আমরা 1 ঘন্টার ভিতরে ডাক্তার দেখা চলে যেতে পারি, যদি কোনো টেস্ট না করা লাগে। টেস্টের ক্ষেত্রে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে আমাদের। অথচ এই সময়টা আমি নিজে বসে দেখছি, আমি যখন একটা ফার্স্ট টাইম আমার আব্বা নিয়ে আসলাম এখানে, আমি টেস্ট করাইতে যাই, উনি তখন মানে ফ্লোরে শুয়ে পড়ছে, তখন আমি ওই টেস্ট করাইতে টোটালি আমার ডাক্তার দেখায় প্রায় 6 ঘন্টার মতো সময় লাগছে। আর সেইখানে আপনারা এখানে আসার পরে আমার 2 ঘন্টার সময় আমি ওটা পারতেছি। আমার টাকাটা কিন্তু বড় না, তারপর টাকাও আমি মানে সাপোর্ট পাইতেছি, হেল্প পাইতেছি আপনার কাছ থেকে। চিকিৎসার আড়ালে প্রতারণা করি, এটা আমাকে বলা হয়েছে। তো আমি আসলে এই অনলাইন জগতে আসতে চাইছিলাম না কখনো, যে আমি একটা মেয়ে মানুষ, আমি অনলাইন জগতে যাবো না কখনো, আমার স্বামী এগুলো পছন্দ করে না। তো আমার পিছনে যেহেতু এখন মানুষ এত কটূক্তি করতেছে, এই জন্য আমি খুব দুঃখজনক, মানে দুঃখ নিয়ে আমি এই অনলাইন জগতে আমার আসতে হবে। দর্শকগণ ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো কাজ করতে গেলে বাধা একটু। চিকিৎসার আড়ালে প্রতারণা করি, এটা আমাকে বলা হয়েছে। তো আমি আসলে এই অনলাইন জগতে আসতে চাইছিলাম না কখনো, যে আমি একটা মেয়ে মানুষ, আমি অনলাইন জগতে যাবো না কখনো, আমার স্বামী এগুলো পছন্দ করে না।